এসআইআর এর হিয়ারিংয়ে আসা ভোটারদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস। গত 2 মাস ধরে চলছে ভোটার সংশোধনের কাজ। সে মতো নিজে নিজেও নথি নিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। তাদের মধ্যে অনেকেরই ডাক পড়েছে হিয়ারিংয়ে। সকাল থেকেই পুরুলিয়া 1 নম্বর ব্লকে হিয়ারিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে ভোটাররা। সেই সকল ভোটারদের কথা মাথায় রেখে লাড্ডু এবং জলের বোতল তুলে দেওয়া হলো পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ পুরুলিয়া 1 নম্বর ব্লকের সকল ভোটারদের হাতে এই জলের বোতল এবং গুড়ের লাড্ডু তুলে দেওয়া হয়। তারা জানান, ইলেকশন কমিশন সাধারণ মানুষকে হয়রান করছেন এবং নাম থাকা সত্ত্বেও তাদের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে। ছোট ছোট শিশু নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মায়েরা। তাদের হাতে স্বল্প জলের বোতল এবং গুড়ের লাড্ডু তুলে দিলাম। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর প্রদীপ দাগা, প্রাক্তন কাউন্সিলর ফয়জাল কামাল, আশরাফ শাহী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এটা উদ্যোগ নয়, কেন্দ্রের বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, সেই আতঙ্কটা যাতে মানুষের মধ্যে না থাকে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে আছি। আজ নয়, আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে আছি এবং তাদেরকে আশ্বস্ত করা যে বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন যাই করুক, বাংলায় কিন্তু তাদের কোনো জায়গা নেই। বাংলার মানুষ এবং আমরা তৃণমূল কংগ্রেস সবসময় বাংলার মানুষের পাশে আছি, যাতে একটাও বৈধ ভোটার কাটা না যায়, বাদ না যায়, তার জন্য আমরা সবসময় পাশে আছি। আজকে এসআর ক্যাম্প ভিজিট হলে এখানে দেখা যাচ্ছে খুব ছোট যে 3 মাসের বাচ্চাকে নিয়েও এসেছে এবং সে বলছে যে সকাল 9টা 10টার থেকে বসে আছি। এবং আমরা দেখছি বয়স্ক আছেন, কেউ হ্যান্ডিক্যাপ আছেন, কেউ হয়তো কারো বাড়ির লোক কেউ নেই, তারাও লাইন দিয়ে বসে আছে। তো এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা জাস্ট পাশে আছি তাদের সাথে এবং এটাই আশ্বস্ত করা যে যতই করুক তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষের জন্য আছে। দেখুন, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা এই হিয়ারিংয়ে যে মানুষগুলো হ্যারাসমেন্ট হচ্ছেন, সকাল 9টার সময় এসে নিয়ে এখনও পর্যন্ত তাদের কোনো রকম হিয়ারিং হয়নি। সকাল থেকে দাঁড়িয়ে আছেন তারা, এখানে কোনো জলের ব্যবস্থা নেই, কোনো রকম কিছু ব্যবস্থা নেই। তাই আমরা প্রথমে এখানে এসেছিলাম এবং এসে নিয়ে দেখলাম এই পরিস্থিতি। তখন আমরা এই কয়েকজন মিলে আমরা একটা উদ্যোগ নিলাম, সবাইকে জানানো হয়নি, আমরা কয়েকজন মিলে উদ্যোগটা নিয়ে আজকে মানুষদের মধ্যে একটু জলের বোতল আর একটু শুধু জলের বোতলে কেন দিই, তার জন্য একটা করে গুড়ের লাড্ডু আমরা এই ব্যবস্থা করলাম, যাতে মানুষের মধ্যে একটু জল যাতে পায়। জলটা তো এখানে ব্যবস্থা করা উচিত ছিল, এখানে জলের ব্যবস্থা একদমই নেই। তাই আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এটা আজকে কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করলাম। আজকে তো দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চার সাথে মায়েরা, দেখুন, মাকে ডাকতে গেলে তো বাচ্চা আসবে, যার কাজ যদি 3 মাস 4 মাসের 6 মাসের বাচ্চা থাকে, তাকে কোথায় বাড়িতে রেখে আসবেন? এটা মানুষের, এটা আমাদের কেন্দ্রীয় সরকার, মোদি গভর্নমেন্ট এবং শুধুমাত্র মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য আজকে আমার ছেলেকেও ডেকেছে হিয়ারিংয়ে। মানে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, আর কিছু না, যাতে মানুষ কম পরিমাণে আসে, যাতে মানুষের ভোটে নাম কাটা যায়, সেই উদ্দেশ্যটাই ওনাদের তো উদ্দেশ্য সঠিক নয়। সঠিক যদি উদ্দেশ্য হতো তাহলে এটা তো প্রতি বুথে বুথে করতে পারত। একটা ওয়ার্ডের বুথে যখন ভোট নেওয়া হয়, তো সেখানে যদি ভোট কেন্দ্র হয়, সেই ভোট কেন্দ্রে যদি না এটা হিয়ারিং করা হতো তাহলে কী প্রবলেম হতো? হিয়ারিংটা তো প্রতি বুথে করা উচিত ছিল। আর আমরা সবসময় মানুষের সাথে থাকি, তাই আমরা মানুষের সেবাতে সবসময় নিয়োজিত থাকি, তাই আমরা এখানে এসেছি।